সবথেকে একটা বড় সত্যি কথা কি জানেন? আমাদের সবার মধ্যেই কিন্তু খুঁত আছে, কিন্তু আমাদের সমস্যা একটাই, সেটা আমরা অন্যের মধ্যে দেখতে পাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে দেখতে শীতকালটা কিন্তু চলেই এসেছে। আমার কাছে কিন্তু যে কটা সিজন আছে তার মধ্যে শীতকালের সিজনটা অনেক বেশি ভালো লাগে, কারণ এই সময়টাতে প্রত্যেকটা খাবারের প্রতি একটা ইচ্ছা বেশি হয়। তাছাড়া প্রত্যেকটা খাবারে কিন্তু টেস্টও বেড়ে যায়। আর গরমের সময় আমার কাছে মনে হয় গরমের সময় চলাফেরা, ঘুম, খাওয়া দাওয়া সব কিছুর প্রতি না একটা অন্যরকম অস্থিরতা কাজ করে। আমার কাছে গরমের সিজনটা একদমই ভালো লাগে না। বৃষ্টির সিজন, শীতের সিজন, এই দুটো সিজন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আজকে ভাবছি যেহেতু শীতকাল চলেই আসছে, তো শীতের সময় কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকতে অনেক বেশি ভালো লাগে। ল্যাপের ভিতরে, কম্বলের ভিতরে হাত পা গুটিয়ে চা খেতে খেতে টিভি দেখতে সবারই ভাল লাগে। আমার মতো কার কার ভাল লাগে আপনার কমেন্ট করে জানাবেন তো। তো যেহেতু ঘন শীত সামনে চলেই এসেছে, ভাবছি যে একে একে ঘরের সব কাজ করে নিব। যে কাজগুলো শীতের সময় হাত লাগাতে ইচ্ছা করে না, সেই কাজগুলোই এখন করে নিব। তো ভাবছি আজকে বড় দুটি কাজ কমপ্লিট করব একসাথেই, রান্নাবান্নাটা পরে দেখা যাবে। তো এই জন্য আটিসুটি বেঁধে নেমে পড়েছি যে আজকে প্রথমে ফ্রিজটা ক্লিন করব। তো পরে দেখি যে ডিপ ফ্রিজটা ঠিক আছে, ক্লিন করতে হবে না। তো নর্মালটা একটু ময়লা হয়েছে, সেটা একটু মোটামুটি ক্লিন করে নিই। আর ওদিকে কিচেনটাও আজকে পরিষ্কার করে নিব। আসলে ফ্রিজের নিচের যে অংশটা ডিপ, আমার ফ্রিজের ডিপের অংশটা নিচে, অনেক আপুদের দেখি ফ্রিজের ডিপের অংশটা উপরে। তো যাই হোক, ডিপটা যেহেতু ক্লিন করার প্রয়োজন নেই, তো নর্মালটাতে তেমন কোনো ময়লা ছিল না, টুকিটিকি একটু পরিষ্কার করলেই হয়ে যাবে। তো আমি এখানে হালকা একটু হুইল পাউডার দিয়ে তারপরে নর্মালটা পরিষ্কার করে নিচ্ছি। তো আমি ম্যাক্সিমাম সময় শ্যাম্পু দিয়ে করি, এতে করে না আমার কাছে মনে হয় যে ফ্রিজের ভিতর থেকে একটা সুঘ্রাণ বের হয়। তো যাই হোক, আমার ফ্রিজটার বয়স কিন্তু 10 বছর রানিং চলে। তো আলহামদুলিল্লাহ ফ্রিজটা ভালোই সার্ভিসিং দিচ্ছে। কোনো একটা সময় মনে হয়েছিল হয়তো বা ফ্রিজটা বেশি দিন লাস্টিং করবে না। তো যাক, শেষমেশ ফ্রিজটা এখন পর্যন্ত আছে, আর একবারও ডাক্তার দেখাতে হয়নি। তো ফ্রিজের মধ্যে অল্প কিছু মালামাল ছিল, ওগুলো বের করে তারপর আমি ফ্রিজটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এখন জায়গায় রেখে দিচ্ছি। যারা এইমাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন, লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনার মন ছুঁয়ে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। যখন কাজ করতে ইচ্ছা করে না তখন ইচ্ছাই করে না, আর যখন কাজ শুরু করি তখন আর থামতেও ইচ্ছা করে না। তো আজকে তেমনই হয়েছে। আজকে সকালে নাস্তা করার পরে ভেবেছিলাম যে আজকে রান্নাঘরটাকে একটু ক্লিন করে নিব ভালো করেই। যেহেতু শীতের সময় এসেছে, এই সময়টা কিন্তু রান্নাঘরে দেখা যায় যে তেল চিটচিটে এগুলো কিন্তু খুব সহজে উঠতে চায় না। আর ঠান্ডার মধ্যে ওই কাজগুলো করতেও কিন্তু একটু বিরক্ত লাগে, বা করতে অনেক সময় লাগে। গরমের সময় আপনি যে কাজগুলো খুব ইজিলি করতে পারবেন, শীতের সময় কিন্তু সেই কাজগুলো করতে আপনার অনেক সময় ব্যয় হবে। তো যখন আজকে ফ্রিজটা খুলছিলাম তখন দেখি যে নর্মালটা একটু ময়লা হয়েছে। ভাবছি যেহেতু আজকে ক্লিন করব, তাহলে দুটো কাজই একসাথে সম্পন্ন করে ফেলি। আর ডিপটা তো সমস্যা নেই এই জন্য। তো ফ্রিজটা নর্মালটা মোটামুটি ক্লিন করে নিয়েছি। আর এখানে চুলায় একটা পাতিলে গরম পানি দিয়েছি, মোটামুটি একটু গরম হবে, অতিরিক্ত গরম হলে আবার হাত দিতে পারবো না। তো এই জন্য তার ভিতরে হুইল পাউডার দিয়ে দিয়েছি। এই যে ফুলের টবটা এখানে আমি রাখি। অনেকেই আমাকে, অনেক পাশের ভাবিরা আসলে বলে কি যে, আচ্ছা আপু আপনি ওখানে কীভাবে ওটা রাখেন, ময়লা হয় না? তো পরে আমি বলি যে না, ময়লা হলেও আমি দেখা যায় প্রতি সপ্তাহে ওকে ক্লিন করি, যার কারণে আমার সমস্যা হয় না। তো আমি যে মিশ্রণটা তৈরি করেছি ওটা একটা গ্লাস দিয়ে তারপর দিয়ে দিচ্ছি। দেখা যায় এটা দেওয়ার পরে কিছু সময় রাখলে যে সাইডে যে তেল চিটচিটে একটা হালকা আবরণ পড়ছে, ওটা খুব সহজেই উঠে যাবে। আমি এই বিল্ডিংয়ে আসার আগে যে ফ্ল্যাটে ছিলাম, ওই ফ্ল্যাটে যখন উঠেছিলাম তখন ওটা পুরনো ফ্ল্যাট ছিল। তো ওখানে 2-3 মাস একটা ভাড়াটিয়া ছিল।
তো ওঠার পরে সেখানে ওয়াশরুম আর রান্নাঘরের অবস্থা কি বলবো, সে কথা আমার মনে আসলে এখনও মনে হয় আমার কান্না আসে, যে মানুষ আসলে কীরকম হলে ওই রকম একটা নিকৃষ্ট জায়গায় থাকতে পারে। আমার কাছে মনে হয় আমার বেডরুমটা যতটা ক্লিন রাখা দরকার, ঠিক সেরকমই আমার ওয়াশরুম এবং কিচেনটা পরিষ্কার রাখা দরকার, কারণ এখান থেকেই কিন্তু, এই দুটো জায়গা থেকেই কিন্তু রোগ জীবাণু ছড়িয়ে পড়ে। তো যাই হোক, আমি ওই আগের বাসাতে ওঠার পরে পুরো একটা সপ্তাহ আমার কিচেন আর ওয়াশরুম ক্লিন করতে সময় লাগছে। তো আসলে মানুষ যে জায়গাতে খাবার দাবার রেডি করে বা যে জায়গাটা ইউজ করে, ওই জায়গাটা কতটা নোংরা করে রাখা যায় সেটা আসলে যারা এই সব পরিস্থিতির শিকার হয়েছে তারা বুঝতে পারবে যে এতটা নোংরা পরিবেশে মানুষ কিভাবে থাকে। তো আমি হচ্ছে রান্নাঘরটাই ডিপ ক্লিন, এটা দেখা যায় মাসের মধ্যে একবার করি, বা দেখা যায় মাঝে মাঝে 1 থেকে 1.5 মাসও চলে যায়, তারপরে আমাকে হাত লাগাতে হয়। আসলে বাচ্চা কাচ্চা থাকলে সব কাজ সময় মতো করে উঠতে পারি না। ইচ্ছে করে সব সময় এত সুন্দর করে গুছিয়ে রাখি যেন আয়নার মতো চকচক করবে এরকম একটা, কিন্তু চাইলেও তো আর পারা যায় না, সময় সাপেক্ষের ব্যাপার, আর এগুলো করতে অনেক সময় লাগে। আমার আগের খালাটা যখন ছিল তখন তাকে দিয়ে কাজ করাতাম, কারণ তার বয়সটা একটু কম ছিল। তাকে কোনো কিছু অর্ডার করতেও পারতাম বা বলতে পারতাম যে আপা এই কাজটা করেন বা এটা করা দরকার। কিন্তু এখন যে একজন হেল্পিং হ্যান্ড আছে, তার বয়সটা একটু বেশি, দেখা যায় মায়ের বয়সী, তাই তাকে ইচ্ছা করলেও কোনো কাজের জন্য আসলে হুকুমদারি করতে পারি না। আমার কাছে আমার বিবেকে একটু আটকে এই জন্য। তো এই কাজটা হচ্ছে সপ্তাহে তো করা সম্ভব না, মাসের মধ্যে দেখা যায় একবার ক্লিন করার চেষ্টা করি। আর মাসের মধ্যে হাত না দিলে দেখা যায় কি, এখানে এমন একটা অবস্থা হয় যে আসলে কি আর বলবো। আসলে যারা পারে তারা পারে, অনেকে আছে মনে করে যে ভাড়া বাসাতে থাকি কেন এগুলো পরিষ্কার করতে যাব। আমার কাছে মনে হয় ভাড়া বাসা হোক কিংবা সেটা আমার নিজের ফ্ল্যাট হোক, আমার কাছে মনে হয় যে এটা আমি যেখানে বসবাস করি, আমি যেখানে থাকি, ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অনেক বেশি জরুরি। তো ওদিকে দেয়াল, তারপরে জানালার গ্রিল গ্লাস যতটুকু হাতে পেরেছি ততটুকু ক্লিন করে নিয়েছি। আর এই ফাঁকে ভাবছি যে মশলার যে জারগুলো, এগুলো একটু ক্লিন করি, কারণ আমার কাছে মনে হয় কি, যখন একটা কাজ করব কাজটা একদম কমপ্লিট করে করব, নয়তো বা মনে হয় কাজটা কমপ্লিট হয়নি, আনকমপ্লিট রয়ে গেছে। তো এই জন্য আর কি সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি। তো আমি এই কাজ যেহেতু গতকালকে করেছি, তো আজকে খালা এসে দেখেছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, তো দেখেই বুঝতে পারছে যে আমি এটা করেছি। তো পরে আমাকে বলছিল যে আপনি কেন এটা করতে গেলেন, আমাকেই বলতে পারতেন। তো পরে বলছি সমস্যা নেই, আমি তো বসেই থাকি, যতটুকু সময় পাই ততটুকু করার চেষ্টা করি। আর এত কাজ অন্যের উপরে ডিপেন্ড করাটাও আসলে ঠিক না। আর তাকে দিয়ে যদি আমি কাজটা করাতামও, তাহলে কিন্তু কখনোই আমার মনের মতো কাজটা হতো না। দেখা যায় আমি যতটা সময় নিয়ে কাজটা করেছি ততটা সময় সে এখানে ব্যয় করতো না। আর এটা স্বাভাবিক, কখনো অন্যের কাজ কেউ ভালোভাবে করুক বা না করুক, সে নিজের মতো করে আর কি হয় না। আমি আমার কাজটা যতটা সুন্দর পরিপাটি করে গুছিয়ে করতে পারবো, এই কাজটা কিন্তু অন্য কাউকে দিয়ে সেটা সম্ভব হয় না। আর আমার কাছে নিজের কাজটা নিজের কাছে মনে হয় যে না, আমি পারফেক্টলি করতে পেরেছি। অন্য কাউকে দিয়ে করালে ওটা আমার কাছে পারফেক্ট মনে হয় না, মনের মধ্যে একটা খুঁতখুঁতানি ভাব থেকেই যায়। তো এখানে যে চামচ খুন্তি যা কিছু ছিল আর কি, সব কিছু কিন্তু ক্লিন করে নিয়েছি। তো একটু পানি ঝরার পরে তারপর জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি। তো এই তো যতটুকু সম্ভব পেরেছি, জানালার ওই সাইডটাতে তো আর হাত দিতে পারিনি, তো যতটুকু হাতে পেয়েছি ততটুকু ক্লিন করে নিয়েছি। তো রান্নাঘরটা যদি এরকম নিট অ্যান্ড ক্লিন থাকে, তাহলে কিন্তু আপনার রান্না করতেও একটা স্বস্তি বোধ হয়। তাছাড়া খাবার দাবারের প্রতি আপনার একটা আস্থা থাকে যে এখান থেকে কোনো সমস্যা হবে না। তো আমি সবসময় পছন্দ করি এরকম নিট অ্যান্ড ক্লিন থাকতে। আর রান্নাঘরে হিজিবিজি অনেক মালামাল, এগুলো আমার কাছে একদমই ভাল লাগে না। তো এই জন্য সবসময় চেষ্টা করি অল্পের মধ্যে গুছিয়ে রাখার। তো এই জন্য অনেক মালামাল রান্নাঘরে রাখতে আমার ভাল লাগে না, তাই আমি রাখি না।
এই কাজগুলো যখন করছিলাম তখন কিন্তু অনেকটা সময়ের পিছনে ব্যয় হয়েছিল। দেখা যায় ফ্রিজ পরিষ্কার, তারপরে রান্নাঘরটা ডিপ ক্লিনিং, এর মধ্যে ছোট ছেলেটাও কিন্তু ডাকাডাকি করছিল, তাকেও সময় দিতে হয়েছে। এই ভিডিও করতে করতে দেখা যায় ভিডিও লেন্থটা কিন্তু অনেক বড় লম্বা হয়ে যায়, আর সেখান থেকে কেটে কেটে ছোট করে তারপর আপনাদের সামনে দেখা যায় 10 থেকে 12 মিনিট এরকম তুলে ধরি। তো যাই হোক, আজকে যেহেতু দুটো বড় কাজ সম্পন্ন করেছি, তো এ ফাঁকে কিন্তু ছেলেকে সময় দিয়েছি, এমন না যে শুধু কাজের মধ্যেই ছিলাম, তার মধ্যে কিন্তু টুকিটাকি কাজকর্মও করা হয়েছে। তো এই জন্য রান্নাবান্নার দিকে তেমন একটা আজকে আর খেয়াল দিতে পারছি না। তো এই ডিম আলু রান্নাটা অনেক আগে খেয়েছি, তেমন একটা খাওয়া হয় না। তো ভাবছি যে যেহেতু অনেক দিন খাওয়া হয় না, আজকে সময় নেই হাতে, দুপুর গড়িয়ে গেছে প্রায়, তো এই জন্য ঝটপট করে এই রান্নাটাই আজকে করতে হয়েছে। আমার কাছে ডিম আলু রান্নাটা ভালোই লাগে খেতে। যখন আমার স্কুল জীবন ছিল, মা কিন্তু সকালবেলা এই রান্নাটাই ম্যাক্সিমাম সময় করতো। কারণ সকালবেলা দেখা যায় কোনো রান্নার কোনো আইটেম যদি খুঁজে না পেতো, মা কিন্তু ঝটপট করে এই ডিম আলু রান্নাটাই সকালের জন্য করে নিত। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে রান্না কমপ্লিট করে ফেলেছি। এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।